আশ্চর্য কথা, আল্লাহ নাকি হাসেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও হাসেন। পৃথিবীতে বান্দাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিন বান্দাদের কিছু কর্ম, কিছু কাজ, কিছু আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন সে আরশ থেকে হাসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কখন হাসেন? আসুন সে বিষয়ে আজকে একটু কথা বলি। আমাদের জীবনে এরকম অনেক দ্বীনি বিষয় রয়েছে যেগুলো আমরা জানতে চাই। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি গুণাবলী হলো তার হাসা। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণাবলীর ভিতরে আশ্চর্যজনক, খুবই বান্দার জন্য প্রাউড ফিল করার মতো, সন্তুষ্টি ফিল করার মতো একটি গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হলো, সেটি হলো হাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কার্যক্রম, বান্দার আমল দেখে হাসেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব, গুণাবলী, পরিপূর্ণতা, মহিমান্বিত। তিনি তার গুণে গুণাবলিত। তবে তার গুণাবলী কোনো মানুষের মতো নয়। তার গুণাবলীতে তিনি গুণান্বিত। তার গুণের সাথে কোনো মানুষের তুলনা হয় না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো কিছুই তার অনুরূপ নয়। তিনি সবকিছু শুনেন এবং দেখেন। সূরা শুআরা 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কিছু নেক বান্দাদের আমল দেখে আল্লাহ তাআলা হাসেন। আপনি যদি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কিছু নেক আমল দেখে হাসেন, আল্লাহ তাআলা হাসবেন, তাহলে কিছু আমল আপনাকে করতে বলবো, সে আমলগুলো অবশ্যই আপনি করবেন। এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনাদের কাছে থাকবে, আল্লাহ তাআলা কখন হাসেন? প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার জন্য হেসেছিলেন? আজকে আলোচনা থেকে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন হিসেবে আপনারা নোট করে রাখুন, কারণ ভবিষ্যতে আপনাকে এই প্রশ্নটি আমি করতেও পারি, অবশ্যই উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হেসেছিলেন প্রথম আসমা বিনতে ইয়াজিদ বিন সাকাম নামক এক আনসারী নারীর ঘটনায়। আসুন ঘটনাটি একটু শুনি। ঘটনাটি হলো এমন, যখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, তখন তার মা চিৎকার করে কান্নাকাটি শুরু করে, অস্থির হয়ে পড়ে। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং বললেন যে, হে মহিলা, আপনি কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করুন। আপনাকে আমি এমন একটি সুসংবাদ দিব, যে সুসংবাদ শুনলে আপনার হৃদয়ের কষ্ট মুছে যাবে, কষ্ট দূর হয়ে যাবে, আপনার মন শান্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আপনার ছেলে প্রথম ব্যক্তি যার জন্য আল্লাহ তাআলা হেসেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ প্রকম্পিত হয়েছিল। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন অবশ্যই থেকে যাবে আপনাদের জন্য যে, কোন ব্যক্তিকে প্রথম দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসেছিলেন? অবশ্যই প্রশ্নটি মনে রাখবেন প্রিয় ভাই, উত্তরটিও মনে রাখবেন, প্রশ্নটি মনে রাখবেন। ভবিষ্যতে কেউ প্রশ্ন করলে যাতে উত্তর দিতে পারেন। এখান থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করব ইনশাআল্লাহ। এখন আপনি যদি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখে হাসুন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে যেমন আল্লাহ তাআলা হেসেছেন, আপনি যদি চান যে আল্লাহ তাআলা আপনাকে দেখেও হাসুন, তাহলে আপনি কয়েকটি আমল মাত্র করবেন, যে আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসবেন আপনাকে দেখে। চিন্তা করা যায়? সুবহানাল্লাহ। আল্লাহর হাসি কতই না সুন্দর হবে, কতই না রহমত দিয়ে ঘেরা হবে, কতই না ভালোবাসা দিয়ে হবে সেই হাসিটি। আপনি যদি চান যে আল্লাহ তাআলা আপনাকে দেখে হাসুক, তাহলে আপনি কিছু আমল করতে পারেন, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনার উপর হাসবেন ইনশাআল্লাহ। এ সম্পর্কে বিস্তারিত ভিডিও আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।